আমার ভাইরা, আমার বাবাজিরা, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে এক মা জননী বিধবা হয়ে গেল। তার একটি সন্তান, তার নাম হলো আব্দুল খালেক। এই মা দক্ষিণী এই ছোট্ট সন্তানকে নিয়ে মনে বড় আশা নিয়ে মা দক্ষিণী সন্তানকে লেখাপড়া শেখাবে। মা এই সন্তানকে লেখাপড়া শেখাইতে শেখাইতে একটা মুহূর্ত হয়ে গেল। একদিনের করোনা মাস্টার সাহেব ডাক দিয়ে বলছে, সন্তান রে, সন্তান আব্দুল খালেক, তোমার পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষার ফি যদি না দিতে পারো তোমার পরীক্ষা দেওয়া হবে না। এই কথা শোনার পর আব্দুল খালেক চোখে পানিবে পড়তে আরম্ভ করলো। চোখ বেবে পানি পড়ে। মাস্টার সাহেব ডাক দিয়ে বলতেছে, আব্দুল খালেক রে, কেন রে তোমার চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করে দিল? এইবার আব্দুল খালেক ডাক দিয়ে বলে, মাস্টার গো, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো আমার পরীক্ষার ফিটা যে কোনো এক ব্যবস্থা করে আমার পরীক্ষার ফিটা দিয়ে দিত, আমার বুঝি আর লেখাপড়া হবে না। এই জন্য আমার চোখ বেয়ে পানি পড়তেছে। এইবার মাস্টার সাহেব সান্ত্বনা দিয়া আব্দুল খালেককে বাড়ি পাঠায় দেয়। আব্দুল খালেকের মনটা বড় ভারী। বাড়িতে বসে বসে, কোনায় বসে বসে চিন্তা ফিকির করতেছে, আর চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে। এদিক দিয়ে যেমন দুঃখিনী মা গো মা বাড়িতে এসে হাজির। ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার? কারণ কোন সন্তান যদি বিপদে পড়ে যায়, কেউ না জানলেও কিন্তু মায় জেনে ফেলে। সন্তানের জন্য কোন বিপদ হয়, দুনিয়ার পশু পাখি জানার আগে জনম দুঃখিনী মা খবর পাইয়ে দেয়। এইবার আব্দুল খালেকের মা আব্দুল খালেকের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে বলছে, আব্দুল খালেক, তোমার মনটা ভারী দেখা যায়, বাবারে কি সমস্যা, কি হয়েছে বলে দাও। তোমার মনে কি দুঃখ, তোমার মনে কি যন্ত্রণা আমাকে জানায় দাও। আব্দুল খালেক টুকরে টুকরে কাঁদে, আরো কান্না যেন বেড়ে যায়। এইবার মা দুঃখিনী ডাকতে বলছে, আব্দুল খালেক, আমি মা তো বেঁচে আছি, বলে দাও, বলে দাও। এইবার আব্দুল খালেক বলছে, মা বুঝি আমার আর লেখাপড়া আর হবে না। মা দুঃখিনী ডাকতে বলছে, আব্দুল খালেক রে, কেন তুমি কথা বলো? আমি মা তো বেঁচে আছে, এখনো তোমার বাবা নাই, কি হয়েছে? এই কথা বলে যে কি কোন কারণ লেখাপড়া করতে পারবে না। আব্দুল খালেক বলে, আমার অনেক টাকা, আমার পরীক্ষার ফি লাগবে, এই ফিটা যদি না দিতে পারি আমার বুঝি আর পরীক্ষা দেওয়া হবে না। এইবার জনম দুঃখিনী মা আব্দুল খালেক থেকে ভিন্ন রুমের মধ্যে চলে যায়।
চলে যাওয়ার পর একটা ব্যাংকের মধ্যে কিছু টাকা জমা করেছিল। এই টাকা পয়সা যখন সন্তানকে ছেড়ে দেয়, বাবা গো তুমি এই ব্যাংকটা খুলে দেখো, এই ব্যাংকের মধ্যে কোনো টাকা পয়সা যতটুকু আছে একটু গুছায় নাও। ব্যাংকটা খুললেন, 1200 টাকার দরকার 1300 টাকা হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল খালেক ডাকতে বলছে, মা গো মা, ও মা গো, এত টাকা তুমি কোথায় পাইলা, কিভাবে তুমি উপার্জন করলা? তার কারণ মা, তুমি যখন অন্যের বাড়িতে কাজ করো, কাজ করে সামান্য কিছু উপার্জন করো, এটা দিয়ে আমাদের দিন আনে দিন খাই ফুরাইয়া যায়, কিন্তু মা তুমি তো আর টাকা জমাইতে পারো না। মা ডাক দিয়ে বলছে, আব্দুল খালেক রে, আমি এই টাকা অন্যভাবে জোগাড় করেছি। আব্দুল খালেক বলছে, মা কোন ভাবে তুমি উপার্জন করলা, কিভাবে ব্যবস্থা করলা, জমাইলা, একটু জানতে চাই। মা দুঃখে বলছে, না তোমাকে এটা বলা যাবে না। এবার সন্তান ছাড়ে না, সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি আর পরীক্ষা দিতে যাব না। এইবার আব্দুল খালেকের মা কোন দিকে কোনো কথা নাই, কোন দিকে নজর দিবেন না, কানটা খেয়াল করে, কানটা খাড়া করে শুনে নেবেন। এবং এইবার আব্দুল খালেকের মা ডাক দিয়ে বলছে, সন্তান রে, তাহলে শুনে নাও, শুনে নাও, তোমার বাবা যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে পরকাল গমন করলেন, তুমি ছোট্ট ছিলে, কিন্তু আমার বিবাহের জন্য অনেক ধনী গরিব ধনীর ঘর থেকে আমাকে প্রস্তাব দিয়েছিল, অনেক কোটিপতির সন্তান আমাকে নিতে চেয়েছিল, কিন্তু আমি মা তোমার দিকে তাকাইয়া আমি বিবাহ শাদীও বসি নাই গো, আমি কারোর সাথে বিবাহ শাদী বসি নাই। আমি চিন্তা করলাম তোমাকে লেখাপড়া শিখাইব, লেখাপড়া শিখাইব, অন্যের বাড়িতে কাজ করে করে আমি তোমাকে লেখাপড়া শিখাই অনেক বড় করাবো, তুমি একদিন বড় হবে, তুমি বড় একজন চাকরিজীবী হয়ে যাবে, টাকা পয়সা কামাই করবে, সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর দেখে একটা পুত্রবধূ ঘরে আসবে, সংসারে আমরা তিনজন কাটাইব, আমি নাতিপুতা নিয়ে আমি সুন্দরে আমি সুখের দিনটা কাটাইয়া দিব। হে বাবা গো, আমার সব সুখ বিসর্জন দিয়া আমি যখন অন্যের বাড়িতে কাজ করি, কাজ করার পর কিছু আনার পরে ওইটা দিয়েই খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু তোমার লেখাপড়া করতে অনেক টাকা লাগবে। কিছুদিনের মধ্যে আমি একদিন স্কুলে গেলাম, যাই শুনলাম তোমার নাকি মাঝে মধ্যে পরীক্ষা হয়, এই পরীক্ষার টাকা জোগাড় করতে হবে গো, টাকা না দিতে পারলে ও বাবা তোমার পরীক্ষা দেওয়া হবে না, আর লেখাপড়া হবে না। এইদিকে খেয়াল করিয়া আমি মা একটা মুরগি কিনলাম, মুরগি কেনার পর তোমাকে তো ভালো মন্দ খাওয়াইতে হবে, যখন ডিম পাড়া শুরু হয়ে গেল, 2টা ডিম নিয়ে যাইতাম, 2টা ডিমের একটা ডিম সেদ্ধ করতাম, একটা ডিম সেদ্ধ করিয়া বাবা তোমার খানার সামনে দিয়ে তখন খাইতে দিতাম, আর একটা ডিম কিন্তু সেটা কাঁচা ডিম তুই মনে করতে আমার মাও বুঝে একটা খাবে, আমি একটা খাবো, যাতে তুমি না বলতে পারো মা আমি খাই কেন তুমি খাবা না। এই জন্য বাবা গো, বাবা শুনে নাও, আমি ওই ডিমটা নাড়াচাড়া করতাম, আর তোমার ডিমটা খেয়ে তুমি যখন স্কুলে যাইতা গো, ওই ডিমটা আমি রেখে দিতাম, এইভাবে রাত্রে আসলে আবার ওই ডিমটা তোমাকে দিতাম। এ বাবা শুনে নাও, তারপরে আমি এই টাকাগুলো জমাইলাম কোন ভাবে, এইভাবে কিছু থেকে কিছু রেখে রেখে আমি জমাইতে আরম্ভ করলাম, কারণ তোমার একদিন পরীক্ষা হবে, তোমার একদিন লেখাপড়া করার জন্য তোমার পরীক্ষা হবে, অনেক টাকা লাগবে, টাকা না দিতে পারলি তুমি বড় কষ্ট পাবে, আবার তোমার লেখাপড়া হবে না।
এ তাম পৃথিবীর যুবক ভাইরা গো, এ যুবক সন্তান, তোমার মার দিকে তাকাও। তোমার মা এত কষ্ট করেছে, তোমাকেও আদর করিয়া লালন পালন করে অনেক বড় করেছেন। তাদের মনেও বড় আশা, আমার সন্তান বড় হবে, একদিন চাকরিজীবী হবে, আরামে এসে আমরা থাকবো, আর আমার সন্তানও খুব আরামে থাকবে। এবং এইবার সন্তান আব্দুল কালেককে যখন দোয়া করে মা স্কুলে পড়ায় দেন, স্কুলে পড়ালেখা শেষ হয়ে গেল। একদিন হঠাৎ করে রাস্তার মাঝে মাস্টারের সঙ্গে দেখা হয়ে গেল। মাস্টার ডাক দিয়ে বলছে, আব্দুল কালিক, তোমার সামনে আমি দুইটা প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। এ বাবা শুনে নাও, আমার এলাকার মধ্যে একটা প্রাইমারি স্কুল খুলেছি, ওখানে একটা হেডমাস্টার লাগবে। আমি খুঁজে দেখলাম আমার ছাত্রদের মধ্যে একমাত্রই তুমি উপযুক্ত ছাত্র। আব্দুল কালেক আব্দুল কালেক, তুমি শুনে নাও, আমি তাকাই দেখলাম তোমার মতো স্যার কেউ উপযুক্ত পাই নাই। হেডমাস্টারের চাকরি তোমাকে আমি দিয়ে দিলাম, এটা করবা কিনা তুমি আমাকে প্রস্তাবের রাজি হইলে আমাকে হ্যাঁ বলে দাও। দ্বিতীয় নম্বর প্রস্তাব হইল, আমার ঘরে একটা কন্যা মেয়ে আছে, মেয়েটা যুবতী, রূপসী, সুন্দরী কন্যা, তাকেও বিবাহ দেওয়ার জন্য একটা উপযুক্ত প্রস্তাব, উপযুক্ত একটা পুরুষ লাগবে, উপযুক্ত একজন ছেলে লাগবে। আমি তাকাই দেখলাম, এ বাবা তুমি আমার কাছে উপযুক্ত সন্তান, আমার মেয়েকে বিবাহ করবে, আর হলো আমার গ্রামের বাইরে হেডমাস্টারের চাকরি করবে। এই দুইটা প্রস্তাবের কোনটা তুমি রাজি গো, আমাকে এখনই জানাইয়া দাও। এ বন্ধু, এইবার সন্তান চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করলো, কান্না বেড়ে যায়, আর ডেকে বলে, মাস্টার গো, আমার বাবা যদি থাকতো, আমার বাবার থেকে আমি পারমিশন নিতাম, কিন্তু দুঃখের বিষয় মাস্টার গো, আমার বাবার দুনিয়ায় নাই। আমি কার থেকে পারমিশন নিব, কার থেকে দোয়া নিয়ে আমি এই কাজগুলি আমি করব? কিন্তু মাস্টার শুনে নেন, আমার বাবাই আমার হলো, আমার বাবা মার সম্পদ একমাত্র আমি হলাম সন্তান, এতিম সন্তান, কিন্তু আমার মা আছে। আমার মা অন্যের বাড়িতে কামলা দেয়, অন্যের বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়া করা শিখাইছে। হে মাস্টার, আমার মার কাছে যাব, আমার মার অনুমতি নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলবো। এইবার সন্তান আব্দুল কালেক চলে যায় মায়ের সামনে যায়, বলতেছে, মা গো মা, আমার মাস্টার দুইটা আমাকে প্রস্তাব দিয়েছে, একটা হলো তার স্কুলে মাস্টারি করার জন্য, 2 নম্বর তার একটা যুবতী সুন্দর একটা কন্যা আছে, তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে আমাকে। মা, তুমি আমাকে বলে দাও, আমাকে কি, আমি কি করতে পারি, কি করব? এইবার সন্তানকে পরামর্শ দিলেন, ডাক দিয়ে বলে, সন্তান রে, যদি ভালো চাও তো তুমি হেডমাস্টারের চাকরিটা নাও, কিন্তু শুনো গো সন্তান, মাস্টারের মেয়ে হলো আধুনিক মেয়ে, ছোটখাটো পোশাক পরবে, সে নামাজ পড়বে না, রোজা রাখবে না, কোরআন তেলাওয়াত করবে না, স্বামীর খেদমত বুঝবে না, শাশুড়ির খেদমত বুঝবে না, এগুলা হলো আধুনিক যুগের মেয়ে। এ বাবা, ওই মাস্টারের মেয়েকে বিবাহ করিও না, আর তুমি হেডমাস্টার চাকরি করো, সুন্দর নামাজি দেখে একটা মেয়ে আমি তোমার ঘরে আমি এনে দেব। আমার ভাইরা, আমার বাবারা, এ যুবক বন্ধু,
কানটা খাড়া করে শুনে নাও গো, আমার আপনার নবীজি বলেছেন যুবকেরা যখন বিবাহ প্রস্তাব দিবে, যখন তুমি বিবাহ করবা 4 গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ কইরো। 4 গুণ বিশিষ্ট মেয়ে যদি পাও তাহলে তোমরা বিবাহ করবা। আর 4 গুণ যদি নাও পাও, তার মধ্যে একটা যদি পাও, সেটা হলো 1 নম্বর দিনদারি। এই দিনদারি যদি পাও, দিনদার দেখে বিবাহ করবে, তাহলে তুমি সুন্দর একটা সংসার পাবে। তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মিলেমিশে থাকতে পারবে, ওর মধ্যে তোমাদের বরকত আসবে। স্বামীর খেদমত করবে, স্ত্রী ও তোমার দরদ বুঝবে, তোমারও ভালোবাসা পয়দা হবে। শাশুড়ির খেদমত করবে, শ্বশুরের খেদমত করবে। হে বন্ধুরে আমার, এইবার আব্দুল খালেক মায়ের কথা শুনলো না। মাকে ডাকতে বলছে, মা গো মা, কি হবে মাস্টার মেয়েকে বিবাহ করলে? ও মা, মাস্টার মেয়ে তো সুন্দরী রূপসী, কিন্তু মায়ের কথা না মেনে সন্তান চলে যায়। যে মাস্টারের মেয়েকে বিবাহ করলেন, বিবাহ করার পর চলে আসলেন বাড়িতে, এসে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, এই যে দেখো না আমার একমাত্র মা, আমি তোমার কাছে আমি বলে দিলাম, হে বিবি, তুমি আমার মাকে কোনো কথায় কোনো কাজে কষ্ট দিবে না, আমার মাকে ভালোবাসবে, আমার মায়ের খেদমত করবে, আমার মায়ের মতো চলবে। মা দুঃখিনী মনে বড় আনন্দ গো, যে আমার সন্তান যে কথা বলেছেন, আমার পুত্রবধূ মনে হয় সুন্দর একটা জবাব দিবে না গো না। আজকের যুগের মেয়েরা কোন ধরনের জবাব দেয় শুনে নেন। এই কোটার পিকিতে স্বামীকে ডেকে বলতে, স্বামী গো, আমি আপনাকে বিবাহ করেছি কারো গোলামি করার জন্য না, তোমার মায়ের গোলামি করার জন্য না। আমি তোমার স্ত্রী, আমি তুমি আমার স্বামী, আমি এই জন্য সংসার করার জন্য আসছি। আমি কারো গোলামি করব না, কারো কথা শুনবো না, কারো মতে আমি চলবো না। এই কথা শোনার পর মায়ের চোখে পানি, রে যুবক ভাই, মা দুঃখিনী চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলছে, সন্তান, তোমাকে তো আমি বলেছিলাম এই যুগের মেয়েরা বেশি ভালো না। এই মাস্টারের মেয়ে বড় আধুনিক গো, এ স্বামীর খেদমত শাশুড়ির খেদমত বুঝবে না, তারপর তুমি মানো নাই। এইবার মা দুঃখিনীকে ডেকে বলছে, আব্দুল খালেক, মা তুমি চিন্তা করো না, আমি তাকে বুঝাইয়া শোনাইয়া পড়াইয়া দেখবে তোমাকে আমি আমার মতো আমার স্ত্রীকে বানিয়ে ফেলবো। এমন একদিন আসবে, আমাকে কিছু দিনের সময় দাও, দেখবে আমার স্ত্রী অবশ্যই তোমাকে খেদমত করবে, তোমাকে শাশুড়ি বলে তোমাকে মেনে নিবে। মা দুঃখে ডাকতে বলছে, সন্তান শুনে না, এটা কোনোদিনই সম্ভব নয়। আমার আপনার নবীজি বলেছে, সাহাবারা শুনে নাও, যদি তোমাকে কোনো ব্যক্তি এসে বলে যে অমুক জায়গায় একটা পাহাড় ছিল, ওই পাহাড়টা অমুক প্রান্তে চলে গেছে, তা বিশ্বাস করো। কিন্তু একটা মানুষ তার চরিত্র রাতারাতি ভালো হয়ে গেছে, এটা বিশ্বাস করো না। এ বন্ধু গো, মায়ের কথাটাই ঠিক হয়ে গেল। সন্তান তার বিবিকে ভালো বানাবে তো দূরের কথা, কিন্তু বিবের
পালাই পড়িয়া বিবির সাথে চলাফেরাই করিয়া আমরা তো বড় দুর্বল। সন্তান বিবির কালচারে কালচারিত হয়ে গেছে। এ বন্ধুরে, কিছুদিন পর সন্তান তার বিবিকে নিয়ে বাড়ির মধ্যে আসছে, বাড়িতে সংসার করতেছে। ওদিক দিয়ে আব্দুল খালেক মাস্টারি করে একদিনের ঘটনা, যখন বাড়িতে ফিরে আসছে দেখি গাঁটটি গুট্টা গোল। ডাকবে বলছে, বিবি এ বিবি রে, তুমি কেন গাঁটটি গুট্টা গোল করে বাবার বাড়ি রওনা করো? বিবি ডাকতে বলছে, আমি গো, আমি বলে দিলাম তোমার সংসার আর থাকবো না, আমি আর তোমার সংসার করব না। বলে কেন? বলে তোমার মায়ের জন্য আর সংসার করতে পারলাম না। কি কি কি, এত সুন্দর বিবি ছাড়া কি আর থাকা যায়নি? হ বিবি তুমি দাঁড়াও, আমি বিচার করে দেই। সাথে সাথে একটা লাঠি নিয়ে চলে গেল মায়ের ঘরে। যে মার দেহের মধ্যে যখন প্রহার করতে আরম্ভ করলো, মা দুঃখিনী চোখের পানি ফেলায় কাঁদে, সন্তান রে। যখন সন্তান তার হাতে মারে, ডাক দিয়ে বলে, রে সন্তান আব্দুল খালেক, তুমি আমাকে এই হাতে মাইরো না, তুমি তো বোঝো না এই মা তোমার এই হাত দিয়ে তোমাকে কতবার গোসল করায় দিয়েছে। এ সন্তান, তোমার পায়খানা করে দিলে তুমি, তোমার পায়খানা হাত দিয়ে পরিষ্কার করেছি। রাত্রে না ঘুমাইলে আমি মা এই হাত দিয়ে কোলে করে সারা রাত ভর আমি মা রাত তো কাটাইয়া দিয়েছি। এই হাতে মারো, তোমার কি দয়া নাই? বাবা গো, তোমার কি মায়া নাই? যখন সন্তান পায়ের দিকে আঘাত করে, মা দুঃখিনী চোখের পানি ফেলাইয়া ডাকতে বলছে, সন্তান পায়ে মাইরো না। তুমি কি জানো, তুমি যখন ছোট্ট ছিলে, যখন প্রসাব করে বিছনা ভিজাইয়া দিতা, আমি মা সারা রাত ভর এই পা দিয়ে দাইয়া 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 তোমাকে কোলে করে রাত্রটা খালি ঘরের এই কোণা থেকে ওই কোণা, ওই কোণা থেকে এই কোণায় আসতাম। আজকে তুই মারো, তোমার কি কোনো দয়া হয় না? এ যুবক রে, কাকে মারবি একটু বুঝে শুনে মার। আল্লাহর নবীজি বলেছেন, এর সন্তানের দান যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই মার সেবা যত্ন করো। এ বন্ধুরি আমার, এইবারে ঘটনা হইল, যখন মেরে চলে গেলেন, মায়ের পিঠ ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে। মা সাথে সাথে দুইটা জায়নামাজ দিয়ে যখন বসে গেছে, সুবুদ্রতি ভাই আল্লাহ সিজদা করিয়া দুইখানে হাত তুলে ফেলেছে। হাত তুলে ফেলে দোয়া করছে, প্রভু গো, আয় আল্লাহ, আমার সন্তান বোঝে নাই, বোঝে নাই। এ বন্ধু, যত দুঃখ দাও, একজনই মানুষ আছে যে কোর্ট কাছারি কখনো করে না, সেটা হলো জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। এই মাকে তোমরা কেউ কষ্ট দিও না। এইবার হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান বোঝে না, এই সন্তানকে মাফ করে দাও। আমি মা হয়ে দোয়া করেছি, আয় আল্লাহ আমার আব্দুল খালেককে বোঝানোর মতো আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তুমি সব কিছু করনেওয়ালা। আয় আল্লাহ, আমি দোয়া করলাম আমার আব্দুল খালেককে বাবা বানাইয়ে দাও, তার ঘরে একটা সন্তান দান করে দাও। এইবার মায়ের দোয়া কবুল গো। কিছুদিনের মধ্যে আব্দুল খালেক একটা সন্তান হয়েছে।
সন্তান নাম রাখলেন আব্দুর রহমান। একদিনের ঘটনা, সন্তান যখন চলে গেলেন, যখন আব্দুল খালেক স্কুলে ডিউটি করলেন, ওখানে যায় কোনো কাজে না কোনো কাজে দেরি হয়ে গেল। রাত প্রায় 12টা পার হয়ে যায়। তখন বাড়িতে এসে যখন দরজার মধ্যে নক করেছে, নক করতে দেরি গো বিবি, দরজা খুলতে দেরি করে নাই। আব্দুল খালেক চিন্তা করতেছে কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার। যেই বিবিকে ডাকলে দরজা খোলে না, সেই বিবিকে মোবাইল করলেও দরজা খোলে না, খুলতো না, সেই বিবিকে আজকে রাত 12টা পার হয়ে যায়। আজকে একটা ডাক দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিল। দরজা খোলার পর চকিতে বসিয়া তাকায় দেখলেন বিবি তার সন্তান আব্দুর রহমানকে কোলে করে কোণা থেকে কোণায় যায়, আবার এই কোণা থেকে কোণায় যায়, আর ডাক দিয়ে বলছে বিবি গো, এত রাত হয়ে গেল কেন তুমি ঘুমায়ও নাই? বিবি ডাকতে বলছে স্বামী গো, তুমি কি জানো না মা বড় কষ্ট, মা হইতে হলে কত বড় কষ্ট করতে হয়, আপনি তো জানেন না রে স্বামী। আপনার সন্তান আব্দুর রহমান ঘুমায় নাই, বিছনায় প্রসাদ করে দিয়েছে, তাই আমি কোলে করে রেখেছি, কিন্তু কান্না করে ঘুমায় না, বিরক্ত করতেছিল ঘুমায় না, এই জন্য আমিও ঘুমাইতে পারি নাই। যদি কোনো সন্তান না ঘুমায় স্বামী গো, কোন মা কি পারে ঘুমাইতে? আব্দুর রহমানের কথা শুনিয়া, তার বিবির কথা শুনিয়া যখন আব্দুল খালেকের বুঝে এসে গেল, ডাক বলছে বুঝেছি বুঝেছি, আর বুঝাইতে হবে না। দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল, যাইয়া মায়ের দরজার সামনে দাঁড়ায়, ডাক দিয়ে বলছে মা দরজা খুলে দাও। আজ দেখে মা যায় নামাজ দিয়ে তার ভিতরে মুসল্লায় বসা, মুসল্লায় বসে নামাজ বসে থর করে মা কাঁদতেছে, না জানি আজকেও আমাকে মারার জন্য আসছে। মা নামাজ ছেড়ে ডাক দিয়ে বলে আব্দুল খালেক গো, আমাকে আজকে মাইরো না, খোদার কসম করে বলি, আমি মা তুমি সন্তানের পুজকা পায় ধরি, জেনে নাও আমি কিন্তু তোমার বিবির সাথে আজকে ঝগড়া করি নাই। তুমি যে সেদিন মেরেছো মারে, এখনো মারের ব্যথা যায় নাই। এ সন্তান তুমি আমাকে আজকে মেরো না, তুমি আমাকে মেরো না, আমি কোন ঝগড়াঝাটি করে নাই। তারপরে আব্দুল খালেক শোনে না, ডাকতে বলছে মা দরজা খোলো, ভেঙে ফেলবো। এইবার বুঝলেন আমার সন্তান তো বড় রাগী, দরজা ভেঙে ফেলবেন, দরজাটা খুলে দিলেন। কিন্তু দরজা খুলে দেওয়ার পর কিন্তু মা ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। ঘরে কোনায় বসে গেলেন, ওদিক দিয়ে সন্তানের ঘরে ঢুকলেন, সন্তানের কাছে মাপ চাই, কিন্তু সন্তান চোখের পানি ফেলাইয়া মায়ের দুইটে পাও জড়ায় ধরছে, ডাকতে বলছে রে মা গো মা, ও মা দুঃখিনী, আমি তোমাকে মারার জন্য আসি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মায়ের জন্য মারির জন্য আসি নাই গো, আমি মা চাওয়ার জন্যই আমি এসেছি। মা আমি বড় অন্যায় করে ফেলেছি, মা তুমি আমাকে মাফ করে দাও। মা দুঃখী ডাক দিয়ে বলছে রে আব্দুল খালেক, সন্তানের জন্য মা কখনো বদদুয়া করে না, যখন তুমি আমাকে মা বলে ডাক দিয়েছো, পা জড়ায় ধরেছো, আমি মার দিল থেকে তোমাকে মাফ করে দিয়েছি। এ কোন মা যে তো শত অন্যায় করার পরে মা ক্ষমা করে দেয়?
এই মার যারা কবরে, এই বাবা যারা যাদের কবরে, এই মা বাবার জন্য কি দয়া লাগে না? এই মা বাবার জন্য কি তোমাদের কোনো কষ্ট লাগে না? এরে বন্ধু, এইবার আব্দুল খালেকের মা আব্দুল খালেককে জড়ায় ধরলেন, বুকে টেনে নিলেন আর বললেন, বাবা গো, তোমাকে আজকে কে ওয়াজ শিখায় দিল? বলছে, মা কে ওয়াজ শিখায় নাই, আমার ছোট সন্তান আব্দুর রহমান সে আমাকে বুঝাই দিয়েছে মা কি জিনিস, তার বড় ওয়াজের জন্যই আমি বুঝে গেছি।